প্রায় 6 বছর পর ফের চালু হচ্ছে কলকাতা থেকে কুনমিং সরাসরি বিমান পরিষেবা। 18 এপ্রিল থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এই পরিষেবা শুরু করছে। মাত্র 2 ঘন্টা 40 মিনিটে পৌঁছে যাওয়া যাবে চীনের ইউনান প্রদেশে। ফের চালু হচ্ছে সরাসরি কলকাতা থেকে কুনমিং বিমান পরিষেবা। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স 18 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের পর থেকেই চালু করছে এই বিমান। মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই এবার কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে চীনের ইউনান প্রদেশে। উল্লেখ্য, করোনা কালের পর থেকে কলকাতা ও কুনমিংয়ের এই বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। প্রায় 6 বছর পর ফের চালু হচ্ছে এই বিমান পরিষেবা। শুক্রবার কলকাতার চীনা কনসাল জেনারেল শু ওয়েই জানিয়েছেন, এই সরাসরি বিমান চালু হয়ে যাওয়ার ফলে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক, শিক্ষা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি হবে। মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য কুনমিংকে বলা হয় বসন্তের শহর। কোনো দম্পতি হানিমুন করতে চাইলে কলকাতা অর্থাৎ দমদম বিমানবন্দর থেকেই চীনের কুনমিংয়ের বিমান ধরতে পারবেন। সপ্তাহে 6 দিন বিমান পরিষেবা চালু থাকছে। কলকাতা থেকে বিমান ছাড়বে রাত 1টা 10 মিনিটে। কুনমিং থেকে বিমান ছেড়ে রাত 12টা 10 মিনিটে তা পৌঁছবে কলকাতা বিমানবন্দরে। অন্যদিকে 10 বছর পর শহরে ফের কলকাতা চীনা দূতাবাস আয়োজন করেছে চীনা চলচ্চিত্র উৎসবের। শু ওয়েই জানিয়েছেন, 17 এপ্রিল সন্ধ্যায় নন্দনে চীনা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে। 19 এপ্রিল পর্যন্ত নন্দনে মোট 7টি চীনা চলচ্চিত্র দেখানো হবে। হাউ জিয়ানশি, ইন লিচুয়ান, ওয়াং পাও চিয়াংয়ের মতো বিখ্যাত চীনা চিত্র পরিচালকদের পরিচালিত বিভিন্ন স্বাদের সিনেমাও দেখতে পাবেন সিনে রসিকেরা। কোনো চীনা সিনেমা দেখার জন্যই টিকিট বা পাস লাগবে না। তবে ভিসা সংক্রান্ত সমস্যার কারণে কোনো চীনা চিত্র পরিচালক বা অভিনেতা এই চলচ্চিত্র উৎসবে হাজির থাকতে পারছেন না বলেও জানিয়েছেন চীনা দূতাবাস। 20 এপ্রিল কলকাতায় আন্তর্জাতিক চীনা ভাষা দিবস পালনের উদ্যোগ নিয়েছে চীনা দূতাবাস। ওই দিন মডার্ন হাই স্কুল ফর গার্লসের শহরে স্কুল অফ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ এবং সেন্ট জন স্কুলে এই অনুষ্ঠান পালন হবে। যোগ দিতে পারবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রীও। কলকাতার পড়ুয়ারা চীনা ভাষায় গান, কবিতা, চীনা সংস্কৃতির অঙ্গ হিসেবে চীনা লণ্ঠন তৈরি, ক্যালিগ্রাফির আয়োজন করছেন। চীনা ভাষার সঙ্গে সঙ্গে চীনের সংস্কৃতির ব্যাপারে গুরুত্ব দিচ্ছে চীনা দূতাবাস। হাই নিউজ নেটওয়ার্ক।